প্রকৃতিতে মিশে আছে মুরগির সকল রোগের ঔষধ। হয়তো আমরা জানি না কোন রোগ হলে কোন ওষুধ প্রয়োগ করব। মুরগি অসুস্থ হলে প্রাকৃতিক ঔষধ দিয়ে কিভাবে সুস্থ করব। যখন আমাদের খামারের পছন্দের মুরগিগুলো অসুস্থ হয়ে যায় তখন আমরা হতাশ হয়ে যাই, চিন্তায় পড়ে যাই। এদিক ওদিক ছোটাছুটি করি, বাজার থেকে ওষুধ ক্রয় করে নিয়ে আসি এবং তা মুরগিগুলোকে সুস্থ করার জন্য প্রয়োগ করি। এতে অনেক সময় মুরগিগুলো সুস্থ হয়ে যায়, আবার অনেক সময় অতিরিক্ত অ্যান্টিবায়োটিক প্রয়োগ করার ফলে আমাদের মুরগিগুলো অধিক পরিমাণে দুর্বল হয়ে আরও বেশি সমস্যা দেখা দেয়, আমরা ক্ষতিগ্রস্ত হই। কিন্তু আপনি কি জানেন, ঘরোয়া কিছু চিকিৎসা আছে, আপনার বাড়ির আশেপাশে কিছু ঔষধি গাছ আছে, সেগুলো যদি আপনি রোগ বুঝে সঠিক নিয়মে প্রয়োগ করতে পারেন তাহলে আর বাজার থেকে আপনাকে ওষুধ ক্রয় করে আনতে হবে না। এই প্রাকৃতিক ঔষধগুলো প্রয়োগ করার ফলে আপনার খামারের মুরগিগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে ইনশাআল্লাহ। তাই আজকের এই ভিডিওতে আলোচনা করব মুরগির সকল ঘরোয়া রোগের চিকিৎসা সম্পর্কে। তাই আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। তুলসী পাতা। তুলসী পাতার রস মুরগিকে খাওয়ানো একটি প্রাকৃতিক ঔষধ হিসেবে ব্যবহৃত হয়, যা মুরগির স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক। বিশেষত তুলসী পাতা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং সাধারণ সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে। তুলসী পাতার রস মুরগিকে খাওয়ানোর সঠিক নিয়ম। প্রথমে আপনাকে কিছু তাজা তুলসী পাতা সংগ্রহ করতে হবে। এরপরে ওই তুলসী পাতাগুলোকে ভালোভাবে বিশুদ্ধ পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করার পরে ব্লেন্ডার অথবা যে কোনো কিছুর সাহায্যে ওই তুলসী পাতাগুলোকে ব্লেন্ডিং করে একদম পেস্টের মতো করে তৈরি করে নিতে হবে এবং এরপরে ওই তুলসী পাতাগুলোকে যে কোনো কিছুর সাহায্যে ছেঁকে পাতাগুলো থেকে রস আলাদা করতে হবে। রস আলাদা করার পরে প্রতি 1 লিটার পানিতে 5 থেকে 6 মিলি তুলসী পাতার রস মিক্স করে আপনাদের খামারের মুরগিগুলোকে খেতে দিতে হবে। এতে আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। তুলসী পাতাতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রয়েছে, যা মুরগিকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করতে সহায়তা করে। তুলসী পাতা মুরগির ঠান্ডা, কাশি, শ্বাসতন্ত্রের অনন্য সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করে। মুরগির হজম ক্ষমতা ভালো রাখে। তুলসী পাতা একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে, যা মুরগির শরীরে ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে। তুলসী পাতা মুরগির শরীরে স্ট্রোক হরমোন কমিয়ে সুষম বৃদ্ধি করতে নিশ্চিত করে। এই ঘরোয়া পদ্ধতিটি প্রাকৃতিক এবং পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত, তবে মুরগির অবস্থা অনুযায়ী মাত্রা ঠিক রেখে ব্যবহার করতে হবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি তুলসী পাতা কিভাবে প্রাকৃতিক ওষুধ হিসেবে ব্যবহার করবেন এবং তুলসী পাতা খাওয়ালে মুরগির কী কী উপকার হয়। এখন আমরা আলোচনা করব প্রাকৃতিক ঔষধ হিসেবে দ্বিতীয় নম্বরে যেই উপাদানটা খাওয়াতে পারেন তা হলো কালোজিরা। আমরা সকলেই জানি কালোজিরা হচ্ছে সর্বরোগের ঔষধ, সেটা মানুষ হোক কিংবা পশু পাখির ক্ষেত্রে। কালোজিরা মুরগির জন্য একটি প্রাকৃতিক এবং উপকারী খাদ্য উপাদান। এটি মুরগির স্বাস্থ্যের জন্য বিভিন্নভাবে সহায়ক হতে পারে। 1. মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। কালোজিরাতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন মুরগির ইমিউন সিস্টেম শক্তিশালী করে। এটি রোগ প্রতিরোধ করতে সাহায্য করে এবং মুরগিকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করতে সহায়তা করে। 2 নম্বরে পচনতন্ত্রের উন্নতি। কালোজিরা মুরগির হজম ক্ষমতা বৃদ্ধি করে। এটি গ্যাস্ট্রিক সমস্যা কমায় এবং খাদ্য সঠিক শোষণ নিশ্চিত করে। 3 নম্বরে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল প্রভাব। কালোজিরা বীজে থাকা যৌতুকগুলো প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল এজেন্ট হিসেবে কাজ করে, যা মুরগির বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করে। 4 নম্বরে ডিম উৎপাদন বৃদ্ধি করে। মুরগির খাদ্যে নিয়মিত কালোজিরা মিশালে ডিম উৎপাদন বৃদ্ধি পায়। এর পুষ্টি উপাদান ডিমের গুণগত মান ভালো করে। 5 নম্বরে শরীরে শক্তি বৃদ্ধি করে। কালোজিরা মুরগির শরীরে শক্তি বাড়ায় এবং কার্যক্ষমতা উন্নত করে। এটি বিশেষত ব্রয়লার মুরগির জন্য উপকারী। 6 নম্বরে পরজীবী নিয়ন্ত্রণ করে। মুরগির অন্ত্রের পরজীবী দূর করতে কালোজিরা সহায়ক ভূমিকা পালন করে। এটি অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। তাহলে জেনে নেই কালোজিরা ব্যবহারের সঠিক নিয়ম। প্রতিদিন মুরগির খাদ্যের সাথে 1 থেকে 2 গ্রাম কালোজিরা মিশিয়ে খাওয়াতে পারেন। এটি খাদ্যের সঙ্গে মিশিয়ে বা আলাদাভাবেও ব্যবহার করা যায়। এতক্ষণ আমরা কালোজিরা ব্যবহারের সঠিক নিয়ম এবং উপকার সম্পর্কে জানলাম। এখন আমরা জানব কালোজিরা ব্যবহারের কী কী সতর্কতা অবলম্বন করতে হবে। কালোজিরার এত গুণাগুণ দেখে আবার সবসময় মুরগিকে কালোজিরা খাওয়াতে যাবেন না, কারণ অতিরিক্ত পরিমাণে কালোজিরা খাওয়ালে হিতে বিপরীত হতে পারে। মুরগির স্বাস্থ্যের উন্নতিতে কালোজিরা একটি সাশ্রয়ী ও প্রাকৃতিক সমাধান। এই কালোজিরা ব্যবহারে একটু সতর্ক থাকতে হবে এবং নিয়মকানুন মেনে কালোজিরা ব্যবহার করলে আপনার মুরগিগুলো সবসময় সুস্থ থাকবে। প্রাকৃতিকভাবে মুরগিগুলোর চিকিৎসা করতে পারবেন এবং মুরগিগুলো ভালো থাকবে ইনশাআল্লাহ।
3 নম্বরে প্রাকৃতিক ওষুধ হিসেবে আমরা লেবুর রস ব্যবহার করব। লেবুর রস মুরগির জন্য প্রাকৃতিক একটি ওষুধ। লেবুর রসে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টের কারণে এটি মুরগির স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আসুন তাহলে জেনে নেই মুরগিকে লেবুর রস খাওয়ানোর উপকারিতা এবং মুরগিকে লেবুর রস খাওয়াতে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে। 1 নম্বরে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। লেবুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। 2 নম্বরে হজম প্রক্রিয়া উন্নত করে। লেবুর রস হজম প্রক্রিয়া সহজ করতে পারে এবং মুরগির পচনতন্ত্রের ক্ষতিকর ব্যাকটেরিয়ার বিরুদ্ধে প্রবৃত্তি কমায়। 3 নম্বরে ডিটক্সিফিকেশন। লেবুর রস মুরগির শরীর থেকে টক্সিন বের করতে সহায়তা করে। 4 নম্বরে মুরগির শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে, যা মুরগির শরীরের কোষগুলোকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারে। 5 নম্বরে মুরগির গরমের সময় তৃষ্ণা নিবারণ করতে সহায়তা করে। লেবুর রস পান করালে গরমের সময় মুরগির তৃষ্ণা মেটানোর পাশাপাশি তাদের শরীরকে ঠান্ডা রাখতে সহায়তা করে। তাহলে এতক্ষণ আমরা জানলাম মুরগির শরীরে লেবুর রস কীভাবে প্রাকৃতিক ওষুধ হিসেবে কাজ করে। এখন আমরা জানব লেবুর রস ব্যবহারে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে। লেবুর রস বেশি পরিমাণে খাওয়ালে মুরগির স্বাস্থ্যর ক্ষতি হতে পারে। সবসময় লেবুর রস পানির সঙ্গে মিশিয়ে খাওয়ানো উচিত, সরাসরি কখনোই খাওয়ানো যাবে না। আপনার মুরগির সঠিক যত্ন নিশ্চিত করার জন্য খাদ্য তালিকায় সুষম পুষ্টি থাকা অত্যন্ত জরুরি। প্রিয় বন্ধুরা, এরকম আরও অনেক উপাদান আছে যা মুরগির জন্য অনেক উপকারী, কিন্তু আমরা অনেকেই জানি না। তাই আজকের ভিডিওতে এই 2টা উপাদান সম্পর্কেই আলোচনা করলাম এবং পরবর্তী ভিডিওতে আরও অনেক উপাদান সম্পর্কে এবং বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদের জন্য আরও অনেক উপকারী বিষয় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকুন। দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।